ঠাকুর চাইলে কি না হয় দিদি, এই বিশ্বাসটা আমার আছে। আর আমার নিজের উপরেও বিশ্বাস আছে দিদি। আমি যদি সত্যি সত্যি ওকে ভালোবেসে থাকি, আর ঠাকুর যদি আমার সেই ভালোবাসার মর্যাদা দিতে পারেন, তাহলে আমি ঠিক এমন একটা পথ খুঁজে পাবো যাতে আমিও আমার স্বামীর চোখে দৃষ্টি ফিরিয়ে দিতে পারবো। সেদিন আমি সবার সামনে এসে মাথা উঁচু করে বলবো দিদি, ওর চোখ নষ্ট করে দেওয়ার জন্য আমি দায়ী ছিলাম না, বরং ওর চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ায় আমার ভূমিকা আছে। সেই দিন তো আর কেউ আমার কথা অস্বীকার করতে পারবে না, বলো দিদি? আমি যে তোরে কি কমু, আমি নিজেই জানি না। আমি দাদু ভাই যখন তোর সঙ্গে থাকতেই চাই, সেটা তো এড়ানো যাইব না। আর জানোস শালু, মনে মনে এইটাই আমি চাই, কিন্তু এই পথে কিন্তু অনেক বিপদ, সেটা একবার ভাইবা দেখছস? বিপদ তো আমার এমনিও আছে অমনিও আছে দিদি। বিপদ কোনখানেই আমার কম ছিল তুমি বলো না? বিপদ এলে বিপদ আসবে, যদি সেই বিপদে মোকাবিলা করতে পারি করবো, না পারলে হার মেনে নেবো। আর তো কিছু করার নেই দিদি। ঠিকই তো, আর তো কিছু করণের নাই। সত্যি তো, স্বামী যখন স্ত্রীর সঙ্গে থাকতেই চায়, তাকে তো এড়ানো যাইব না, কিছুতেই না। কিন্তু তোরা কোথায় যাবি, কি করে থাকবি, কি খাবি? আমি দাদু ভাই তো উপার্জন করার ক্ষমতাও নাই, ওর চোখ অন্ধ হয়ে গেছে। তাহলে তোরা কি করবি, কি করবি? আমি তো আছি দিদি। আমার দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ, সবই তো আছে। আমি তো আছি। আমি কি দুটো মানুষের সংসার চালাতে পারবো না? কোথায় আমি তোমার নাজ্জামের চোখে দৃষ্টি ফেরানোর কথা ভাবছি, আর তুমি ভেবো না দিদি। তোমার আশীর্বাদ আমার উপর আছে তো, তুমি দেখো আমি ঠিক শেষ পর্যন্ত জিতবো। বারবার আমি হেরে যাব না দিদি। শেষ যুদ্ধটাই আমিই জিতবো। আমার মনে হয় এটা আমার জীবনের সবথেকে বড় যুদ্ধ। হয়তোবা এটাই আমার জীবনের শেষ যুদ্ধ। ঠিকই কইছিস, এটাই তোর জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। কিন্তু ওই মেয়েটা, ঐশ্বর্য মেয়েটা তোর নামে নানান কথা কয়ে বাড়ির লোকজনদেরও তোর বিরুদ্ধ করে দিছে। মনে করিস না তারাও চুপ করে বসে থাকবে? তোর খোঁজ খবর করবেই করবে, সেটা ভাবছিস একবার? কে বলেছে আমি তো ভাবিনি দিদি। আমি জানি প্রত্যেকটা দিন আমাদেরকে পরীক্ষা দিয়েই বাঁচতে হবে। কিন্তু দিদি আমি এও জানি যে ঐশ্বর্য দিদির কাছ থেকে আমি তার স্বামীকে কেড়ে নিচ্ছি। আমার অন্যায়ও কিছু কম নয়। কিন্তু অন্যায়ের দাম কি মানুষের থেকে বেশি তুমি বলো? আমার স্বামীর জীবনের থেকে কি আমার অন্যায়ের দাম বেশি? তুমি বলো না দিদি। শোনো না, আমরা না ওইখানে একটা বসার জায়গা আছে, ওখানটাতে গিয়ে একটু বসি। কতক্ষণ ধরে তুমি হাঁটছো, কষ্ট হচ্ছে না? আর হাঁটতে পারবে না তুমি? ওখানে চলো, ওখানে গিয়ে একটু বসি। হ্যাঁ এসো। সাবধানে। ঠিক আছে। আমার কাছে কিছু টাকা আছে শালুক। কত টাকা? ওই 2-3 হাজার টাকা হবে। সে তো অনেক টাকা, অনেক দিন চলে যাবে তাতে আমাদের। ওই টাকা কি বেশি দিন চলে? সেটা মানুষ কিভাবে চলছে তার উপর নির্ভর করে। মানুষ যদি রাজার হালে চলে তাহলে কোটি কোটি টাকাও 3-4 দিনে শেষ হয়ে যায়। আর যদি গরিবের হালে চলে তাহলে ওই কটা টাকাতেই অনেক দিন চালানো যায়। তার মধ্যে আমরা ঠিক কিছু না কিছু একটা জোগাড় করে নিতে পারবো। তাছাড়া জানো তো, আসার সময় দিদিন আমাকে কিছু টাকা দিয়ে দিয়েছে, দিদিনের জমানো টাকা। এই ধরো 1-1.5 হাজার টাকা মতন হবে।
ব্যাস ওই তো তোমার 2-3 হাজার টাকা আর দিদিনের 1,500 টাকা, এখানেই তো 5,000 টাকা হয়ে গেল। আচ্ছা 5,000 টাকা কি সোজা কথা বলো, কত টাকা বলো তো? তুমি খুব অল্পে খুশি শালুক। আমি অল্পে খুশি? আমি জীবনে যত দামি জিনিস পেয়েছি তার থেকে দামি কি কিছু হতে পারে? সে পেয়েছিলে একদিন, এখন আর আমার কোনো দাম নেই। কে বলেছে তোমার দাম নেই? আমার চোখ দুটোই নেই, আমার দাম কোথা থেকে থাকবে? বেলবেলেটা, তোমার চোখ দুটো তোমার শরীরের অঙ্গ। তোমার কাছে তোমার চোখের দাম অপরিসীম, ঠিক তেমনি আমার কাছে তোমার দামও অপরিসীম। তোমার ভালো মন্দ সব নিয়েই তুমি। আমার কাছে আমার তুমি। কিন্তু এরপর তুমি লেখাপড়া কি করে করবে শালুক? আমার নিজের ভালোর জন্য আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম, এটা তো ভেবেই আমার কেমন লাগছে। আমাদের কিন্তু এই কথাগুলো বলা হয়ে গেছিল বেলবেলেটা, আমরা আর এগুলো নিয়ে কোনো আলোচনা করবো না, কোনো কথা বলবো না ঠিক করেছিলাম। তুমি কিন্তু তোমার শর্ত ভাঙছো। না বলবো না, কিন্তু মাঝে মাঝে মনে হয় কাজটা আমি ঠিক করিনি। শোনো বেলবেলেটা, তোমার যদি অনুতাপ হয় তাহলে এখনো সময় আছে, তুমি চাইলে আমি তোমাকে ফেরত দিয়ে আসতে পারি। কি বললে? তোমার নিশ্চয়ই ঐশ্বর্য দিদির জন্য খারাপ লাগছে, নিশ্চয়ই মনে হচ্ছে ঐশ্বর্য দিদিকে এভাবে ফেলে চলে এসেছো, সেটা নিশ্চয়ই তুমি ঠিক করোনি। তুমি আমাকে অবিশ্বাস করছো? যেমন তুমি আমাকে অবিশ্বাস করছো। আমি তোমাকে কখনো অবিশ্বাস করি না। তাহলে তাহলে তুমি এই কথাগুলো বললে কেন একটু আগে? ফাইন, বলবো না, কিন্তু আমি তো তোমার ভালো চাই শালুক। যদি ভালোই চাও তাহলে আমার সব থেকে ভালো তো তুমিই করেছো, এটাও কি তুমি বোঝো না? আমি তোমার সব থেকে বেশি ভালো করেছি। করনি? আমার কাছে তোমার সঙ্গে থাকার থেকে, তোমার সেবা করার থেকে, রান্না করে তোমাকে খাওয়ানোর থেকে বড় পাওনার কি আছে তুমি বলো তো? শালুক, এটা তো জীবন নয়, সারা জীবনটা কাটবে কি করে বলো তো? সেটা তোমার আগে ভাবা উচিত ছিল বেলবেলেটা। তার মানে? আগে ভাবলে তোমাকে আমি নিয়েই আসতাম না। তুমি আমার উপরে রাগ করছো? রাগ করার মতন কথা বলছো তাই রাগ করছি। আমি তো কোনো রাগ করার মতন কথা বলিনি। আমি তো তোমার স্বামী, আর আমি তোমার থেকে বড়। এখন তোমার স্বামী হয়ে যদি আমি তোমার কথা না ভাবি তাহলে কে ভাববে? এতটা স্বার্থপর হতে কার ভালো লাগে বলো? শুধু নিজের ভালোর জন্য তোমাকে আমি সরিয়ে আনলাম। তুমি আমায় আনার কে? তুমি মোটেই আমায় সরিয়ে আনোনি। আমি তো তোমাকে সরিয়ে এনেছি, আমি সরিয়ে আনিনি। না, আনোনি। আমি নিজে থেকে সরে আসতে না চাইলে কারোর ক্ষমতা ছিল না আমাকে সরিয়ে আনার। আমি তোমার সঙ্গে থাকতে চেয়েছি বেলবেলেটা, আমি তোমার সঙ্গে থাকতে চাই। আচ্ছা, আমরা এইসব কথা ভাবছি বা কেন? এটাও তো হতে পারে আমরা আবার ঘুরে দাঁড়ালাম, তুমি লেখাপড়া করে কিছু একটা করলে, আমিও বা কিছু একটা করলাম। ও, আমি আবার কিছু করবো কি করে? আমার তো দুটো চোখই নেই। আমার উপর তোমার ভরসা নেই? আমি তো বলেছি তোমার চোখ ভালো হয়ে যাবে, তোমার চোখের দৃষ্টি ঠিক ফিরে আসবে। আর দৃষ্টি যদি নাও ফেরে আমি তোমার চোখের অপারেশন করাবো। তুমি কেন সে কথাটা বিশ্বাস করো না বলো তো? কি হলো, হাসছো যে? যে অপারেশন করার খরচ তোমার বাবার আমার বাবা মেটাতে হিমশিম খাচ্ছে, সেটা তুমি মেটাবে কি করে? এটা মনে রাখবেন, শালুক কিন্তু একটা বিবাহিত ছেলেকে নিয়ে চলে গেছে। শালুক তার স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে নিয়ে চলে গেছে। শালুক লইয়া গেছে বলে সে গেল? এমন তো হইতে পারে যে সেই শালুক রে কইছে যে সে ঐশ্বর্যের সঙ্গে থাকতে চায় না।